প্রিয় দর্শক শ্রোতা, দরুদ একটি দামি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও। প্রিয় দর্শক, আজ যদি কোনো ব্যক্তি এই ৬টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ২টি পুরস্কার দান করবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো তার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো মৃত্যুর পর যখন সে কবরের মধ্যে যাবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথেই সে চিনতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যে ব্যক্তি এই ২টি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেতে চায়, সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে। আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজিকে ভালোবাসে, যে আল্লাহ তাআলাকে ভয় করে, দ্বীন ইসলামকে অনেক বেশি মহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই সে পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে অনেক পুরস্কার নিয়ে নিবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব কবরের সেই ভয়াবহ জিন্দিগি সম্পর্কে। দ্বিতীয়তে আলোচনা করব কোন সেই ৬টি দরুদ সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের সেই ভয়াবহ জিন্দিগি সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতেমা, শোনো, গহীন অন্ধকার কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, এই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না। ফাতেমা, সেই কবরের মধ্যে চলবে শুধু নেক আমলের পরিচয়। প্রিয় দর্শক, একটাবার একটু ভাবুন তো, ভেবে দেখুন, নবীজি যদি তার আদরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কঠিন কঠিন তোর মন্তব্য করতে পারেন, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কি বলবেন? তা ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা অবশ্যই হুঁশিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। কারণ নবীজি যদি নবীজির মেয়েকে এমন কঠিন কথা বলতে পারেন, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে। তাই প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরে যাইয়া যদি সে নাজাত পেয়ে যায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কেউ কবরে যাইয়া সে ধরা পড়ে যায়, তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম একদিন কোনো একটি পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় নবীজি দেখলেন একটি কবর খনন করা হচ্ছে, পাশে একটি লাশ দাপন করা হবে এবং তার জানাজা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, শোনো, এই যে দেখো, এই ব্যক্তির লাশ এখনই দাপন করা হবে, আমরা একটু এখানে বসি, তারপর বিশ্রাম নিয়ে তার লাশটাকে এই জানাজা দিয়ে দাফন কাপন করে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সাহাবায়ে কেরাম নবীজির পাশে এসে বসল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই চুপচাপ করে বসে থাকো। যে যার জায়গায় চুপচাপ করে বসে রইল। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা, শোনো, যেহেতু আমরা এখানে কবরের পাশে আছি, আমি তোমাদেরকে কবরের কিছু বর্ণনা দিতে চাই। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন,
কোন সেই কথা? নবীজি বলেন, শোনো, কোনো বদকার যখন কবর জিন্দিগিতে যায় তখন তাকে ফেরেশতারা এসে বসায়। তারপর দুইজন ফেরেশতা, মুনকার ও নাকির ফেরেশতা এসে তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? নবীকে দেখাইয়া বলতে থাকে, এই ব্যক্তিকে তুমি কি চেনো? তখন সে যদি কোনো উত্তর দিতে না পারে, যদি একটিও মিস করে, তাহলে সাথে সাথে গায়বীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে তোমরা ধরো, এই নাফরমানকে আজকে জাহান্নামের শাস্তি দিতে থাকো। এই বলার সাথে সাথেই দুই পাশের কবরের মাটি এমনভাবে জোরে চাপ দিবে যে ওই চাপের চোটে পাঁজরের এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, কোনো মানুষ যদি তার নিজ চোখে কবরে আযাব দেখত তাহলে সে সংসার করতে পারত না। এই দুনিয়ার সব কিছু সে ফেলে রেখে জঙ্গলে চইলা যাইত, সেখানে গিয়ে মালিকের ইবাদত করা শুরু করত। নবীজি বলেন, তার কবরটাকে আল্লাহ তাআলার হুকুমে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দেওয়া হবে। তার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে এবং একটি বিষধর সাপ আসবে তাকে ধ্বংসন করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপ যদি একটু নিঃশ্বাস ফেলতো এই দুনিয়ায়, তাহলে কিয়ামত পর্যন্ত আর কোনো ফসল আদি কিছুই হতো না, সব কিছু ধ্বংস হয়ে যাইত। এতটাই বিষাক্ত হবে সেই সাপ। ওই সাপটা শুধু এই সবল দিতে থাকবে, দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাবেন ওই নাফরমানকে পিটানোর জন্য। নবীজি বলেন, ওই ফেরেশতার হাতে এমন একটি লোহার লাঠি থাকবে, হাতুড়ি থাকবে। নবীজি আরও বলেন, যদি সেই হাতুড়ির আঘাত এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়ত, সাথে সাথেই পাহাড়টা ধুলায় মিশে যাইত। তো ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওই অন্ধকার কবরের মধ্যে ওই নাফরমানকে শুধু পিটাতেই থাকবে, মারতেই থাকবে। ওই ফেরেশতা কানও শুনবে না, চোখেও দেখবে না, তখন তার কোনো মায়া থাকবে না। আর আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে এমনইভাবে তৈরি করেছেন, তাদের কোনো মায়া নেই, তারা কোনো মানুষের জন্য এক চিমটি পরিমাণও মায়া করবে না, কারণ তারা চোখেও দেখে না, কানেও শোনে না, এবং তারা কিয়ামত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য হাসবে না। তো প্রিয় দর্শক, একটু বুঝুন তো, একটা ব্যক্তি যদি একটু না হাসে, মানে আজীবন তার জীবন দশায় না হাসে, তাহলে তার মনটা কতটা কঠোর হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে এমনিভাবেই তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আর সেই জাহান্নামীদের শাস্তি স্বরূপ হিসাবে তাদেরকে খেতে দেওয়া হবে পুঁজ। অর্থাৎ দুনিয়াতে আমাদের ফোড়া থেকে, আমাদের শরীর থেকে যদি কোনো পছন্দ ধরে, সেই জায়গা থেকে যেই পুঁজগুলো বের হয়, ওই পুঁজ খেতে দেওয়া হবে ওই জাহান্নামী ব্যক্তিকে, এবং খানা হিসেবে দেওয়া হবে, তাদেরকে খেতে দেওয়া হবে কাঁটাযুক্ত ফল। ওই কাঁটাযুক্ত ফল সে গিলে ফেলবে, আর গিলে সে মুখ থেকে ভিতরেও নিতে পারবে না, আবার ফেলতেও পারবে না, অর্থাৎ তার গালার মধ্যে গিয়ে এটা আটকিয়ে যাবে। প্রিয় দর্শক, এমন কঠিন আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো আছে? প্রিয় দর্শক, আমার বিশ্বাস এই পৃথিবীতে কারো এমন কঠিন আযাব সহ্য করার মতো ক্ষমতা নেই, কারণ এক সেকেন্ডের আগুনের তাপ সহ্য করতে পারি না। যখন একটি চুলার কাছে যান, তখন দেখেন তো কত তাপ। মা বোনেরা যখন চুলার কাছে যান, তখন কত তাপ লাগে, তাই না? পুরুষরা যখন একটু চুলার কাছে যান অথবা আগুনের কাছে যান, কত তাপ লাগে। আর এই দুনিয়া থেকে হাজার 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 গুণ বেশি তাপের আগুন জাহান্নামের আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
দুনিয়ার আগুন হলো লাল, জাহান্নামের আগুন হলো কালো কালো বর্ণের। দুনিয়ার আগুন যদি শরীরে কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, ওই নির্দিষ্ট জায়গাটার জ্বলে পড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় লাগে, শুধু ওই নির্দিষ্ট জায়গায় জ্বলবে না, তার সারা শরীর ভুনা হয়ে যাবে, তার সারা শরীর পুড়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নবীজির চাচা আবু তালেবকে যখন জাহান্নামের শাস্তি স্বরূপ হিসাবে আগুনের জুতা পায়ে পরিধান করে দেওয়া হবে, তখন ওই আগুনের জুতার তাপে তার মাথার মগজগুলো সহ টকবক টকবক করতে থাকবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা ভয়ঙ্কর, কতটা তেজস্বী হবে সেই জাহান্নামের আগুন। ইনশাআল্লাহ আমরা যদি কবরের জিন্দিগিতে যাইয়া 3টি প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে অবশ্যই এই 6টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। আর অবশ্যই আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে এই দরুদগুলো দিয়ে দেব, এখান থেকে চাইলে আপনি শিখতে পারেন। সর্বপ্রথম নাম্বার দরুদ হলো সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে ক্ষমা করে দিবেন, তাকে 10টা রহমত দান করবেন, আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার, তার 10টা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো 10 রহমত তাকে দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি আপনি পুরস্কারগুলো পেতে চান, তাহলে হাঁটতে চলতে উঠতে বসতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবা, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবা। সুবহানাল্লাহ। সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজিকে নিজ চোখে দেখতে পারবেন, নবীজি আপনাকে তাকিয়ে তাকিয়ে দেখবে, সেই মজার মুহূর্তটা কেমন হবে। প্রিয় দর্শক, এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় এটাই যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, নবীজি অবশ্যই তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা হাঁটতে চলতে উঠতে ফিরতে বসে বসে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, একবার বললে আল্লাহ তোমার 10টা গুনাহকে ক্ষমা করে দিবেন। যদি আপনি দৈনিক 1000 বার বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো, সে দরুদটি দামি একটি দরুদ। নবীজি বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা যদি একবার এই দরুদ পাঠ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত তোমাদের আমলনামায় নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন সেই দরুদ? নবীজি বলেন, এই দরুদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আমি আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি এই দরুদটি মাত্র একবার পাঠ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন তোমাদের আমলনামায় লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাই আমরা হাঁটতে চলতে
আমরা যখনই সময় পাবো, যখনই মনে হবে এই ছোট্ট দরুদটি পাঠ করব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তৃতীয় নম্বর যে দরুদের কথা বলবো, সে দরুদটি দামি একটি দরুদ। এটা সংক্ষিপ্ত দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। যদি আপনি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারেন, মনের মধ্যে যদি এই আশা নিয়ে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদের ওসিলায় নবীজিকে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাও, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখাবেন ইনশাআল্লাহ আপনাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীজিকে যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চান, তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাক ওয়া সাল্লাম অবশ্যই পাঠ করুন। নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চতুর্থ নম্বর যে দরুদের কথা বলবো, সে দরুদটি হলো নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসেই যদি এই দরুদ শরীফটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, তোমরা কি জানতে চাও সেই দরুদ শরীফটি কোনটি? সবাই বলল হ্যাঁ। নবীজির সেই সাহাবী বলেন, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজ আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে গনে গনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। ৮০ বছর নফল ইবাদত করার সব তার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং ৮০ বছর নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই যদি আল্লাহ তাআলার হুকুম পালন করি, নবীজির প্রতি এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক শ্রোতা, ৫ নম্বরে যে দরুদের কথা বলবো, সে দরুদ যদি পাঠ করতে পারেন বেশি বেশি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই অনেক সম্পদ দান করবেন। আর সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ যে দরুদের কথা বলবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। প্রিয় দর্শক, এই 6টি দরুদ সব সময় নিয়মিত বেশি বেশি পরিমাণে পাঠ করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই উত্তম জাযা খায়ের দান করবেন ইনশাআল্লাহ। এই দরুদগুলো পাঠ করিয়া হিদায়াত চাইবেন আল্লাহ তাআলার কাছে, অবশ্যই হিদায়াত দান করবেন আল্লাহ তাআলা। কোনো ব্যক্তি যদি হিদায়াতের জিন্দিগি লইয়া কবর যাইতে পারে, সে নবীজিকে দেখে সাথে সাথেই চিনতে পারবে এবং তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে আরও আছে, কোনো ব্যক্তি যদি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা এই 6টি দরুদ আমরা নিয়মিত পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই 6টি দরুদ বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আর প্রিয়জন আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখতে পারে, আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাযা খায়ের দান করবেন, আমাকে জাযা খায়ের দান করবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।